হচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের মোসাম্মদ নাসরিন আক্তার, উনি আমার কাছ থেকে টাকা নিয়েছিল ধার 2,80,000। ওই যে ওনার ছেলের মোটরসাইকেল ঋণ পরিশোধ করার জন্যে আমার কাছ থেকে টাকা নিয়েছিল। টাকাটা নেওয়া হয়েছিল 4 বারে, ওনাকে দেওয়া হয়েছিল 2,80,000। উনি আমাকে 60,000 টাকা ব্যাক দিয়েছে, ওনার কাছে এখন আমি পাবো 2,80,000 টাকা। উনি আমাকে দিচ্ছে না, মানে আমার প্রতি উনি আমাকেই এখন মানে হুমকি দিচ্ছে বলতে আমাকে মাস্তান পাঠাচ্ছে। গত কিছুদিন আগে বাতেনখার মোড়ে আমাকে মাস্তান দিয়ে অ্যাটাক করাইছিল। তারপরে আবার মানে যেখানে সেখানে আমাকে এভাবে হুমকি দিচ্ছে যে যেখানে পাবো সেখানেই ধরে টাকা আদায় করব। তারপরে কয়েকবার আমার এনজিওতে যে অ্যাটাক করেছে, আমি এনজিওতে একটা জব করি MDF। তারপরে হচ্ছে যে গতকালকেও আমার এনজিওতে যে আমি যেতে পারিনি ওনার কারণে, মানে আমি ভয়ের মধ্যে আছি যে গেলে হয়তো একটা করবে। তারপরে কালকে আমি যেতে পারিনি, আমার এনজিওতে যে কালকে দেখে এসছে যে তালা মারা, তখন ঘুরে এসছে। এভাবে মানে আমাকে একটার পর একটা হুমকি দিচ্ছে। আমি এখন মানে নিরাপত্তা চাচ্ছি মিডিয়ার সামনে, এই জন্যে আসা যে আমি একটা সুস্থভাবে যেন আমি মানে সমাধান চাচ্ছি। গুন্ডা বাহিনীতে আমি যেহেতু এনজিও আছি, এনজিওতে যে উনি মানে অনেক ধরনের করছে আমার সাথে, যে এনজিও খুলেছে এনজিওর আর বাইর করবো, তারপরে চাঁদাবাজির হুমকি দিচ্ছে আমাকে, মানে এনজিও উঠিয়ে দিব, মানে অনেক ধরনের আমার সাথে করছে। আমি নিরাপত্তাহীনতায় আছি, আমি ঠিক মতন বাইরে বের হতে পারছি না, মানে আমি এমন টেনশানে মানে আমি অসুস্থ হয়ে পড়েছি। অসুস্থর জন্য আমি মানে ওদের ভয়ের কারণেই মানে এমন একটা পরিস্থিতি মনে হচ্ছে আমি স্ট্রোক করব। এ ধরনের আমার মধ্যে একটা অনেক ধরনের ভয় কাজ করছে। মানে মাস্তান যখন আমাকে এভাবে করছে, তখন আমি ভয়ের কারণে আমি বাসা থেকে বের হতে পারছি না।